আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছি না, এটি বলেছে সিএসি। এখানে আজকের পত্রিকায় আরও অন্যান্য পত্রিকায় এই নোটিশটি প্রকাশ করা হয়েছে যে জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছি না। আগে জাতীয় সংসদের নির্বাচন হবে, তারপরে এখানে বলা হয়েছে যে নির্বাচন স্থানীয় সরকার যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সেটার কথা বলা হয়েছে। আর এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 17 ডিসেম্বর 2024। দেখি কোন নির্বাচনটি আগে হবে, এখানে কি বিস্তারিত বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। জাতীয় সংসদে নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছে না বলে তিনি জানিয়েছেন। আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়রেখা তুলে ধরেছেন। তিনি আগামী বছরের শেষের দিকে বা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। এই বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকে কাজ শুরু করছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি দরকার তার সবই আমাদের রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের জন্য যে সময় ধারণা দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্ন তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনে যে ইন্ডিকেশন দিয়েছেন সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কিছু বলেননি। আমাদের যারা স্টক হোল্ডার রাজনৈতিক দল তারাও সংসদ নির্বাচনের কথা বলেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি। এই মুহূর্তে স্থানীয় নির্বাচনে কোনো আমাদের চিন্তা নেই। সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সীমানা পুনর্নির্ধারণ হলে আমরা সেটা অবশ্যই দেখব। 2001 সালের সীমানায় হবে না, বর্তমানেরটার ভিত্তিতে হবে বিষয়টি তা নয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে এটা করব। ভোটার তালিকার বিষয়ে সিএসি বলেন, 2 মার্চ হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। অনেকে মারা গেছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। অনেকে বাদ পড়ছেন, অনেক বিদেশি ভোটার রয়েছেন, ভোটার ডুপ্লিকেশন রয়েছে, এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো যাচাই বাছাই করে আমরা ওই তালিকা সংশোধন করব। রোড ম্যাপ ঘোষণা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন, সেই অনুযায়ী আমরা এগোবো। আমরা পাবলিকলি কোনো রোড ম্যাপ ঘোষণার চিন্তা করছি না, তবে কাজ করার জন্য আমরা নিজস্ব একটি কর্মপরিকল্পনা তো থাকবেই। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন। সেখানে যদি সব বিষয় উঠে আসে তাহলে আমাদের সংলাপের প্রয়োজন নেই। তারপরও যদি কিছু থাকে তাহলে সেটা আমরা পরে দেখব। এগুলো হচ্ছে জাতীয় নির্বাচন যে আগে হবে সেটির সর্বশেষ আপডেট। আর স্থানীয় নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনের যখনই নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।